আসসালামু আলাইকুম। আইপিএল এর দলগুলো যারা ফ্র্যাঞ্চাইজি গুলো আছে তাদেরকে আসলে টাকা আছে বাংলাদেশি প্লেয়ারদেরকে কেনার মতো, নাকি তারা শুধুমাত্র আইপিএল এ অংশগ্রহণ করে শুধুমাত্র সাদা চামড়া কিংবা বিদেশি বাংলাদেশি বাইরে এশিয়ার বাইরে যে দলগুলো দেশগুলো রয়েছে তাদের প্লেয়ারদেরকে কেনার জন্য। আইপিএল এ দেখবেন যে রেকর্ড পরিমাণ প্লেয়াররা রেজিস্ট্রেশন করেছে এবং সেখানে বাংলাদেশেরও বর্তমানে রেকর্ড পরিমাণ প্লেয়াররা সেখানে রেজিস্ট্রেশন করেছিল 12-13 জনের মতো। সেখানে বাংলাদেশের একটা প্লেয়ার কেউ কেনে নাই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো, কিন্তু কেন? বাংলাদেশি প্লেয়াররা কি আসলে খারাপ খেলে? বাংলাদেশি প্লেয়াররা কি এতই খারাপ যাদেরকে আনসোল্ড করেছেন বা যাদেরকে রিকল করা হয় নাই? তারা কি এই যে সাউথ আফ্রিকান যে একটা কম বয়সী বোলার কি মাপাখা নাকি যেন আছে, তার চেয়ে কি খারাপ বোলার যে তাসকিন, শরীফুল, নাহিদ রানা এরা? মুস্তাফিজ কি তাদের চেয়ে খারাপ? স্পেন্সার যে জনসন যাকে চেন্নাই সুপার কিংস কিনেছে, সেই জনসন আসলে মুস্তাফিজের পরিবর্তেই তারা কিনেছে। এই জনসন কি মুস্তাফিজের চেয়ে বেটার বোলার? মুস্তাফিজের চেয়ে কি বেশি তার বর্তমান খেলার যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কি এই মুহূর্তে তার কি সেরা ফর্মে রয়েছেন? মনে হয়তো না। মুস্তাফিজ কিংবা তাসকিন বা হাসান মাহমুদ বা নাহিদ রানা এদের চেয়ে আইপিএল এর বিদেশি অন্যান্য যারা যাদেরকে কিনেছে তারা কিন্তু তাদের চেয়ে তেমন আহামরি বড় কোনো প্লেয়ার না বা তেমন একটা ভালো প্লেয়ার না। তবুও বাংলাদেশি প্লেয়ারদেরকে কেন এভাবে অবহেলা করা হয়? তাসকিনরা গতবার লখনৌ সুযোগ দিয়েছিল, কিন্তু এবার যখন বিসিবি সুযোগ দিল, সবাইকে এনওসি দেওয়ার একটা আশ্বাস দিল, তখন কেন আইপিএল কর্তৃপক্ষের যারা ফ্র্যাঞ্চাইজি গুলো রয়েছে, কর্তৃপক্ষ বলা যাবে না, সেখানে যে ফ্র্যাঞ্চাইজি গুলো রয়েছে তারা আসলে কি ভেবে কি বিবেচনা করে প্লেয়ারদেরকে কিনলো? বাংলাদেশি প্লেয়ারদেরকে সেখানে দেখবেন যে তাদের লিস্টে যেখানে রয়েছে প্রায় বেশিরভাগ প্লেয়ারদেরকেই 400-র পরে লিস্টে রাখা হয়েছে এবং 2-3 জন যে মুস্তাফিজ, রেশাদ হোসেন এদেরকে আগে রেখা ছিল। কিন্তু এদের পাল্লা আস্তে আস্তে এমনও প্লেয়াররা রয়েছে যাদেরকে বেশি বেশি টাকা দিয়ে কিনে ও মোটামুটি ফ্রাঞ্চাইজি গুলো একবারে তলানিতে পড়েছিল। এখন যখন মুস্তাফিজের দাম 2 কোটি রুপি ধরা হলো, তখন মুস্তাফিজকে কেনার মতো কিন্তু অনেক দল রয়েছিল। বিশেষ করে ক্যামেরাও কিন্তু চেন্নাইয়ের দিকে ধরেছিল যে চেন্নাই আসলে তাকে কিনবে কি না, কিন্তু সেখানে চেন্নাই মুস্তাফিজের প্রতি কোনো ভরসা দেখায় নাই বা মুস্তাফিজের প্রতি তারা কোনো আগ্রহ প্রকাশ করে নাই। ঠিক তেমন সাকিব আল হাসানকে তো ডাকাই হয় নাই, লিটন কুমার দাসকে বা রিশাদ হোসেনকে ডাকা হয়েছিল, রিশাদ হোসেনকেও কোনো দল কিনে নাই। কিন্তু অনেক অনেক দল অনেক অনেক প্লেয়াররা রয়েছে যারা আসলে টি-টোয়েন্টিতে কেমন প্লেয়ার বা টি-টোয়েন্টিতে তাদের যদি স্ট্যাটাস দেখেন বা টি-টোয়েন্টিতে আসলে তারা কি মুস্তাফিজের চেয়ে বেটার কোনো অপশন বা তাসকিনের চেয়ে বেটার কোনো অপশন বলে মনে হয়? কোন দিক থেকে ক্লাবগুলোর মনে হয়েছে সেটা আসলে বোঝা যায় না, সেটা আসলে জানা মতো অবস্থায় নাই। কারণ এভাবে আসলে বাংলাদেশি প্লেয়ারদেরকে অবহেলা করা হয় প্রত্যেক টাইমেই আইপিএল এ। কারিম জান্নাতের মতো প্লেয়ারকে লাস্ট পর্যন্ত এসে দল নিয়েছে, তো সেখানে এই আমাদের তাসকিন বা মুস্তাফিজরা চান্স পায় না। মুস্তাফিজ প্রত্যেকটা আইপিএলেই সফল ছিলেন, প্রতিটা আইপিএলে যে দলগুলোই তাকে নিয়েছে সেই দলগুলো হয়েই কিন্তু তিনি তার সেরা ফর্মে রয়েছিলেন, সেরা একটা খেলা খেলেছিলেন। শুধুমাত্র বলতে হবে যে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে একবার কিনেছিল, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের সময় মোটামুটি একটা খারাপ ফর্মে ছিলেন। বাকি যে দলেরই খেলেছেন, রাজস্থান কিংবা দিল্লি বা সানরাইজ হায়দ্রাবাদ এমনকি লাস্ট চেন্নাই সুপার কিংস, প্রত্যেকটা টিমের হয়ে ভালোই খেলেছিলেন, কিন্তু সেখান থেকে আসলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো এভাবে অবহেলা করলো মুস্তাফিজকে, সেটা আসলে কষ্ট দিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা রয়েছে। বাংলাদেশের খেলোয়াড় ফ্যান ফলোয়াররা 2 দিন থেকে টিভির সামনে ছিল যে কখন কখন বাংলাদেশি প্লেয়ারদেরকে ডাকা হয়, কোন প্লেয়ার আসলে বাংলাদেশের এবার 12-13 জন প্লেয়ার নাম দিয়েছে, সেখান থেকে যদি 1 জন বা 2 জন চান্স পায় তাহলে সেটা বেশি। কিন্তু এখানে দেখা গেল অনলাইন বিজনেস ঠিকই করেছে আইপিএল এর ক্লাবগুলো, ফ্র্যাঞ্চাইজি গুলো। যেমন চেন্নাই সুপার কিংস কিছুদিন আগে সাকিব আল হাসানের লোগো বা সাকিব আল হাসানকে কিনবে কিনবে এরকম একটা আশ্বাস দিয়ে দিয়ে ফ্যান ফলোয়ার বাড়িয়ে তারা অনলাইন বিজনেস ঠিকই করেছে। এমন এইরকম প্রত্যেকবারই দেখা যায় যে আইপিএল এর ক্লাবগুলো, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো এইরকম ব্যবস্থা করে তারা অনলাইন বিজনেসের জন্যই বাংলাদেশি প্লেয়ারদেরকে ইউজ করে, কিন্তু মূলত তারা বাংলাদেশি প্লেয়ারদেরকে দলে নিতে চায় না। সেক্ষেত্রে যদি বাইরের কোনো কান্ট্রি হয়, সেই দেশের একদম বাজে প্লেয়ারও যদি থাকে তাহলে সে তাদেরকেও দল নেয়।
মুস্তাফিজ এবং নুয়ান তুষারা, মুস্তাফিজের পরে নুয়ান তুষারাকে নিলাম করা হয়। নুয়ান তুষারা কিন্তু দল পেলেন, কিন্তু মুস্তাফিজ পেলেন না। এরকম অনেক প্লেয়াররা রয়েছে যাদের আসলে দল পাওয়াটা অবাক করেছে, কিন্তু অনেক অনেক প্লেয়ার রয়েছে যারা চান্স পেলেও পেতে পারতেন। বিশেষ করে বাংলাদেশের পেস বোলারদের জন্য হতাশা লাগছে। সাকিব লিটন এদের বাদ দিলাম, বা তাহিদ হৃদয়ের, কিন্তু মুস্তাফিজ তাসকিন এদের নিয়ে আসলে এদের দল না পাওয়ায় হতাশা ছাড়া আর কিছুই নেই। এদের দল না পাওয়ার কারণটা আসলে সুস্পষ্ট, কিছুই নাই। হয়তো আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি গুলোর টাকার অভাব, এদেরকে কিনতে হলে হয়তো তাদের যে বাজেট তার চেয়ে হয়তো আরো বেশি বাজেট লাগবে, তাই হয়তো তাদের দিকে তাকিয়েও তাকালো না ফ্র্যাঞ্চাইজি গুলো।